যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? মৃত্যু ভয় তো নাই। তুমি দেখবে সামান্যতম স্বল্প পরিমাণ সাধনা করিলেই মৃত্যু ভয় হইতে অতিক্রম করা যায়। বায়ুকে গতি সে ইহো সব প্রেম কি লক্ষণ। ব্যাঙের মতো অবস্থা হইল, ওই অবস্থায় আত্মসূর্যর দিকে ওঙ্কার রূপ দেখিতে দেখিতে নিচের দিকে পা দুটি সহ ৩-৪ বার উঠিয়া দাঁড়াইতে হইল এবং ওই অবস্থায় ব্যাঙের মতো শরীর সহ, অর্থাৎ ওই দেহটি সমেত ৩-৪ বার আপনা হইতেই লাফাইয়া উঠিল। প্রাণায়াম করিতে করিতে বায়ু স্থির হইলেই এই প্রকার হয়। ইহাই প্রেমের লক্ষণ। এখানে কিন্তু পুরোটা বলা হলো না। आज जमीन से चलते तो पैर উঠে লাগা, আজ হাঁটিয়া চলিবার সময় জমি হইতে পা উঠিতে লাগিল। তোমরা একটা কাহানি জানো তো? কাশিমণি দেবী হঠাৎ বাবাকে বললেন, বাড়িতে রিলেটিভ এসছেন, তো তুমি একটু বাজার টাজার তো নেই, তুমি একটু বাজার করে নিয়ে আসো। তো বাবা থলি নিয়ে বাজারে যাচ্ছে তাড়াহুড়া করে, দেখে মাটিতে পা পড়ে না। বাবা সঙ্গে সঙ্গে সম্বরণ করলেন এবং ধীরে 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 হাঁটলেন। আজ হাঁটিয়া চলিবার সময় জমি হইতে পা উঠিতে লাগিল, আজ সূর্য দেখতে অত্যাপয়ের জমিন সে উঠনে লাগা। আজ যখন আত্মসূর্য দেখিতেছিলাম তখন পা জমি হইতে উঠিতে লাগিল। জমি হইতে মানে মেঝে হইতে। জমি হইতে মাঠে গিয়া তো করে না, এই যে জমির উপরে দাঁড়ায় আছে। এখানে হিন্দিতে বা এইভাবে বাবা লিখেছেন, মানে বাড়িতে মেঝের উপর থেকে পা উঠে যাচ্ছে, মানে বডিটা উঠে যাচ্ছে। এর প্রমাণ তো কাশিমণি দেবী, তোমরা জানো। হঠাৎ মাঝরাত্রে প্রদীপ জ্বালিয়ে দেখে বাবা নাই। বাবা কই? হঠাৎ প্রদীপ আলোতে দেখে বাবা ওপরে। ভাবতে পারছো কি গোপন সাধনা? ওয়াইফও টের পায় নাই। এটা তো একদিনে হয় নাই, হঠাৎ এসে হঠাৎ বাবা হাওয়ায় ভাসতেছে হঠাৎ। তাহলে কতদিনের সাধনা, কত বছরের সাধনা হবে ধরো। নিজের স্ত্রী টেরই পায় না। বুঝছো কত গোপন এটা? কই হাত পকড় কে উঠাতা হয়। কারণ দেহাতীত হচ্ছ মানে কি, মানে সেই সময় মৃত্যুকে জয় করে নিয়েছো কিন্তু অলমোস্ট। তোমার আর মৃত্যু ভয় কই? মৃত্যু ভয় তো নাই। তুমি দেখবে সামান্যতম স্বল্প পরিমাণ সাধনা করিলেই মৃত্যু ভয় হইতে অতিক্রম করা যায়। স্বল্প, অল্প বলে নাই কিন্তু। কে বলছেন এই কথাটা? সত্য বাবা, প্রথমের দিকে দেখবা লেখা আছে স্বল্প পরিমাণ, অল্প থেকেও কম। বলো, এই কথা বলতে বলতে আর ইচ্ছা করে অন্য কিছু করতে? কিন্তু আমারে কত ভূমিকা পালন করতে হয় বলো, কত টাইপের আমাকে রোল প্লে করতে হয় বলো। ইচ্ছা করে? করে না। আমার গুরু বাবার কথা তুমি ভাবো। তাই এক এক সময় যখন ভাবি না, তখন ভাবি যে বাবা কতটা নিচে নেমে এসে এই কাজগুলো করতেন। একটা যোগী এতটা নিচে নেমে এসে কাজটা করাটা কিন্তু অনেক পেইন, জানো তো? কেমন পেইন! কথা বললেও বুকে লাগে, আগে পড়ে যাচ্ছি না। তাহলে বাবা সারাদিন রাত যোগীরাজ 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 যোগীরাজ, যে নিয়ে গেছে সেখানেই বাজাইছে বাবারে। একটু বলেন একটু বলেন, বোঝো নাই? বাবারে কে থামাইলো? কেউ তো চুপ করাইলো না। বাবা থাক, আপনি একটু বিশ্রাম করেন, এটা তো কেউ বললেন না।
বাজে হয়ে গেল সবাই। তাই কি জানো, তোমাদের একটু আগে বলছিলাম, কোন ক্লাসে, এই ক্লাসে বলছিলাম না আগের ক্লাসে বলছিলাম, কত কাজ বাকি রয়ে গেল। যত বড় হচ্ছি তত কাজ বেড়ে যাচ্ছে, বুঝেছো? এটা যদি আরো কম বয়সে, ছোট যখন ছিলাম তখন হলে ঠিকঠাক ছিল। আসলে নিজের না, মানে ভেতরকার প্রোগ্রামিং এটাই করেছি, তাই তো এটা করতে হচ্ছে। যতদিন থাকবো পৃথিবীতে শেষ শ্বাস অব্দি যোগীরাজ কথা বলতে থাকবো, এইভাবে প্রোগ্রাম করা। তো এখন তো এটা করাবেই সে। আমি তো বলে দিছি না, অর্ডার দিয়ে দিছি। তো আমার ভেজা তো এখন এগুলি করাবে আমার দিয়ে। যোগীরাজ কথা বল, আরো প্রসার প্রচার কর, মানুষ যাতে ক্রিয়া যোগের দিকে আসে এগুলো করো। তো এবার সে তো অর্ডার যখন দিয়ে দিছি, তখন এগুলো সে করবেই। आंख से वही ब्रह्म स्वरूप नजर पड़ता है, ऊंचे पर उठने का तबीयत करता है, ऊंचे का हवा से डर मालूम होता है, बड़ा आनंद। খালি চোখে শূন্য স্বচ্ছ ব্রহ্মের রূপ দেখা যাইতেছে। মানে একে বলা হয়, যেহেতু দেহাতীত হয়ে গেছে, সেহেতু তুমি ভেবো না যে এই চোখ আর সেইভাবে দেখছে আর ব্রেনকে ইনফরমেশন পাঠাচ্ছে, এরকম না কিন্তু। খালি চোখে দেখাটা এরকম না কিন্তু। আমরা কি ভাবি, চোখ বন্ধ করে আছি, এই এই তাকালাম, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, যেমন দিনের বেলায় চাঁদ দেখতে পাই, তাই না? কত রকম কিছু ভেবে ফেলি আমরা, এরকম না। কথাটা মিনিং বোঝো। খালি চোখে মানে কি, বাবা এখন চোখ খুললেও চোখ বন্ধ, বুঝতে পারছো? এটা সাধনার কথা বলা হচ্ছে তো। চোখ কিছুক্ষণ তোমরা যখন সাধনা করছো, সাধনা করার পরে কেমন একটা লাগে, মনে হয় স্বাভাবিক মানুষটা তুমি। আর তুমি এরকম মনে করো না কি জানি আমার আর বিরোধ করার কিছু নেই, সব যেন ঘটে চলেছে, আমি জাস্ট আছি। একটু সাধনা করে দেখবা ভালো করে, বা এই যে ক্লাসে করাই, করে তুমি যখন শেষ করো, তখন তুমি দেখো যে অনেক কিছু যেন ঘটে চলেছে, আমি যেন শুধু দাঁড়িয়ে আছি, মানে সাক্ষী স্বরূপ। আমি আমি কিছু করতে পারছি না, না আমার কিছু করার আছে। জল তেষ্টা পাইছে, উইঠে জল খাইতে ইচ্ছা করতেছে না, এরকম বহুবার হয়, তাই না? যারা সাধন প্রিয় মানুষ, তারা খুব এই কথাটা মরমে বুঝবা। এই কথাটা কতটা খালি চোখে শূন্য স্বচ্ছ ব্রহ্মের রূপ দেখা যাইতেছে, প্রাণায়াম করিতে করিতে শরীর হালকা হওয়ায়, ওজন বিহীন হওয়ায় এমন অবস্থা হইল। আচ্ছা, এটা কিন্তু ওজন বিহীন অবস্থা লেখা আছে, এরকমটা না, আর একটু ভাঙিয়ে বলি, এটা কি যোগীরাজের কি কোনো ওজন থাকবে না? এটা এইটা না কিন্তু, এমনটা স্বাভাবিকভাবে এই কথাটাতেই মনে হবে তোমার। করে নি তা বলছি। ওজনবিহীন অবস্থা এমন হইল যে শরীর শূন্যে উঠিয়া যাইতেছে, শরীরাভ্যন্তরে ঊর্ধ্বের বায়ু স্থির হওয়ায় সামান্য ভয় হইতেছে। যে কতটা উঠাবে, যদি ফেলাইয়া দেয়, নামার সময় তো পাকা নাই, স্পিড কমাবো কি করে, বুঝে নাই? এই যে দেখো, শরীরে ওজন কম, এরকম না। বিষয়টা এইভাবে ধরুন, এটা আবডাল করে লেখা আছে। মূল বিজ্ঞানটা বলছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি সেই শক্তি বাবার দেহতে কাজ করছে না, বুঝো নাই? এটা মাধ্যাকর্ষণ শক্তি, আমরা লাফ দিয়ে নিচে পড়ি, তাই না? সেটা নাই, বুঝতে পারছো বিজ্ঞানটা? তার মাঝে শরীরের ওজনই না, এটা জাস্ট কথাটা দিয়ে বুঝিয়ে দিল জিনিসটা বোঝানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এটাই না কিন্তু। ভালো করে বুঝবা কিন্তু।
এগুলি বুঝলে কি হবে জানো, ভেতরকার জিনিস তোমার আনন্দ হবে। আরে হ্যাঁ, এটা ঠিক বিজ্ঞানসম্মত কথা, রাইট। কারণ যোগী কি হয়, তুমি যখন যোগী আকাশ পথে চলে ধরো, বা ধরো তাদের প্রয়োজনে তারা সমুদ্রের উপর দিয়ে হাঁটে, যাই করে করে, আমরা অনেক উপাখ্যান, মানেটা কি, আকর্ষণ, সে আর পৃথিবীর আকর্ষণ আকর্ষিত নয়, পঞ্চতত্ত্ব তার আন্ডারে চলে আসছে। কেন? সে না দেহ না মন, সে প্রাণ। এবার প্রাণ যদি হয়, সে কতটা হালকা হইলো বলো? তুমি মাপতেও পারবা না কতটা হালকা হইলো। পারবা? বোঝার চেষ্টা করো, মূল জায়গাগুলোতে বোঝো। পুরাণ পুরুষ সবারই ঘরে আছে, আশা রাখি তোমাদের। এইভাবে পড়ো, জিনিসটাকে বুঝতে পারবে। ওজন কম মানে ওর ওজন কম এরম না, আকর্ষণ নাই আর, ওজন বিহীন হওয়ার এমন অবস্থা হইল। সায়েন্স এটাই, এটা বিজ্ঞান এটাই। বাবা এখন, ওই যে বলেছিলাম না, বাবা এখন ডুব দিয়ে স্নানও করতে পারবে না নদী পুকুরে, বাইশে থাকবে, ঘটি লাগবে স্নান করতে। হ্যাঁ, ঊর্ধ্বে বায়ু স্থির হওয়ায় সামান্য ভয় হইতেছে, আবার প্রচুর আনন্দ হইতেছে। এই আনন্দ আর ভয় কিসের? এই যে মাঝখানের অবস্থাটা, না চঞ্চল মন না স্থির মন, এটা কিন্তু ইনিশিয়ালি সাধক থেকে যোগীতে ঢুকছেন। পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে দিয়েছেন যাতে করে তোমার গুরুর অভাবে তোমার অসুবিধা না হয় জিনিসগুলো বুঝতে। ইহো মালুম হতা হয় কি, কুম্ভক সে বদন হালকা হতা হয় ও, প্রাণ কর্ম করিতে করিতে যখন আপনা হইতে কুম্ভক হইল, তখন বুঝিলাম যে শরীর হালকা হইয়া গেল, ওজন শূন্য হইল। आप ऊपर खींच के ले जाता है, ऊपर खींच के ले जाता है। এই প্রকার কেবল কুম্ভক অবস্থা প্রাপ্ত হওয়ায় শরীরকে টানিয়া উপরের দিকে লইয়া যাইতেছে। আবার কেবল ভেতর ভেতর সে चला और बड़ा मजा मालूम हुआ, और ऐसा मालूम हुआ कि आसन लेके उठे जो ध्वनि आधी रात को सुनाता था, वही ध्वनि, वही शून्य, वही ब्रह्म। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সামভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।